নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাবণ্য রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। বেগুন দিয়ে ট্যাংরা পুঁটির ঝোল। বেগুন দিয়ে ট্যাংরা পুঁটির ঝোল করতে ট্যাংরা পুঁটি অবশ্যই লাগবে। তো ট্যাংরা পুঁটি কেটে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, খুব সামান্য আদা বাটা আর খুব সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি বেগুন কেটে পরিষ্কার করে ধুয়ে আর কাঁচা লঙ্কা চেরা। তো প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি আর তেলের উপরে খুব সামান্য লবণ দিয়েছি, এতে মাছ ভাজার সময় তেল ছিটে গায়ে আসবে না। তো একে একে তেলের উপরে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছের এক পাশ ভাজা হয়ে এসেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেব। মাছের দুই পাশ হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। খুব বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যেতে পারে। তো ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরা আর তেজপাতা। এখন বেগুনগুলো দিয়ে দেব। তো বেগুন দিয়ে তেলের উপরে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে বেগুন হালকা করে ভেজে নেব। এভাবে বেগুন দিয়ে ট্যাংরা পুঁটির ঝোল করলে খেতে কিন্তু খুব ভালো হয় গরম ভাতের সঙ্গে। এই সময় প্রচুর ট্যাংরা মাছ, পুঁটি মাছ পাওয়া যায় এই বৃষ্টির সময়ে। তো এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়া। এই রান্নাটা একটু ঝাল ঝাল করতে হবে, তাহলেই বেশি ভালো লাগবে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল। বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর খুব বেশি ঝোলও দেওয়ার প্রয়োজন নেই। তো ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ফিরে আসছি। তো এবারে আমি দিয়ে দেব টমেটো আর ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। তো ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। তো এই তো বেগুন দিয়ে ট্যাংরা পুঁটির ঝোল কিন্তু হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ট্যাংরা পুঁটির রেসিপি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।